প্রাণ গোবিন্দ আমার মায়ের কাছ থেকে ক্ষীর নবনী সেবা করে এর পূর্বে আপনারা গোষ্ঠলীলা আস্বাদন করেছেন। তাই আমার প্রভু নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে সঙ্গে নিয়ে গেলেন কোথায়? গোষ্ঠ মাঝে। তা যখন আমার প্রভু গোষ্ঠ মাঝে যাচ্ছে, যাবার পথে আজ চন্দ্রশালিকায় আমার রাধারানী তার গোবিন্দকে দর্শন করলেন। তাহলে নবলক্ষ ধেনুর ভেতরে যদি এক রাখাল বালক হেঁটে যায় মা, তাকে দেখা যায়? হ্যাঁ, তা আজকে আমার রাধারানী ভালো করে বধূকে দেখতে পেল না, আর দেখতে না পেয়ে আজকে চন্দ্রশালিকায় বসে চিলে কোঠার ভেতরে বসে সখীদেরকে সঙ্গে নিয়ে রাধারানী তার মনের দুঃখ প্রকাশ করছে। সখীদেরকে কাছে বসিয়ে বলছে, জানিস সখী, আমার বধূ গোষ্ঠে গেল বটে, কিন্তু আমার বধূকে আমি ভালো করে দেখতে পেলাম। আয় সখী, তোদের কাছে আমি দুটো মনের কথা বল। আমা সখীদেরকে ডেকে বলছে, রে সখী শোন শোন, সকালে গো ধেন গোঠে গেল বিনোদিয়া, আর সকালে গো হরি বল হরি বল, উঠে গেল বিনোদিয়া, ওরে দিয়া সিংহা বেনুর নিশানে রে, দিয়া সিংহা বেনুর নিশানে রে, আর দিয়া সিংহা বেনুরানি জানি রে, দিয়া সিংহা বেনুরানি জানি রে, ছিল গুরুজনা অঙ্গিনাতে, আমি না পারিলাম বাহির হতে, ছিলাম গুরুজনার অঙ্গিনাতে, না পারিলাম বাহির হতে, আমি না হেরিলাম সজাত বয়ানে রে, আমি না হেরিলাম সজাত বয়ানে রে, আমি না আর সুজাদু বয়ানি রে, না হেরিলাম সুজাদু বয়ানি রে, ভালো করে দেখা হলো না 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 রে, আমি দেখব বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে, দেখব বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে, আর দেখব বলে নয়ন ভালো দিলাম, করে দেখা হলো না রে, দেখবা বলে নয়ন ভালো দিলাম, করে দেখা হলো না রে, দেখব বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে, দেখব বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে। সখী জানিস, আমি আমার বধূকে দেখব বলে নয়ন দিলাম বটে, কিন্তু সখী
আমি যে বাদিনীর ঘরে বসত করি, আমি যে গুরুজনার আঙিনার মাঝে বসেছিলাম, তাই তো আমার বধূকে আমি ভালো করে দেখতে পেলাম না। আমি দেখব বলে নয়ন দিয়েছিলাম, কিন্তু আমার বধূকে আমি ভালো করে দেখতে পেলাম না। আমা আজকে সখীদের কাছে যখন মনের কথা প্রকাশ করছে, এমন সময় সামনে থেকে যাচ্ছে কে? বৃন্দা দেবী তুলসী। আর যেই না তুলসীকে দেখেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ দর্শনের বাসনায় আমার রাধারানী তুলসীকে ডাক দিয়েছে, তুলসী, আরে ও তুলসী। যেই না ডেকেছি, বৃন্দা দেবী দাঁড়িয়ে পড়েছে। বাবা, এই প্রভাতকালে হরিদাসী কৃষ্ণদাসী প্রেমময়ী রাধারানী যখন ডেকেছে, আমার দিনটা বড় ভালো যাবে। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে আজকে রাধারানীর কাছে এসে দাঁড়ালো। মহাজন একপাশে দাঁড়িয়ে বলছে, রাইধনী, তুমি একেবারে ঠিক কাজ করেছো। তুলসীকে ডেকে তুমি একেবারে ঠিক কাজ করেছো। কেন জানো? আমা কি বলছে? বলি তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, বলি তুলসী রে, তুলসী রে, বলি তুলসী রে, তুলসী রে, সে যে গোবিন্দ দর্শন করাতে পারে। তুলসী রে, তুলসী রে, গোবিন্দ দর্শন করাতে পারি। বলি তুলসী রে, তুলসী রে, হরিবল। দর্শন করাতে পারি। বলি তুলসী রে, তুলসী রে, গোবিন্দ দর্শন করাতে বলি পারি। তুলসী রে, তুলসী রে, গোবিন্দ দর্শন করাতে পারি। বলি তুলসী রে, তুলসী রে, গোবিন্দ দর্শন করাতে পারি। বলি তুলসী তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে। শিরে মানে মাথায়, মাথায় নিতে বলছে। কেন? এই বৃন্দাদেবী তুলসী হলেন কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বৃন্দাদতী। হ্যাঁ, আমরা বলি না, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী। কৃষ্ণের প্রেয়সী হলেন আমার বৃন্দাদেবী তুলসী। এই জন্য গোবিন্দকে পাওয়ার জন্য আগে আমাদের বৃন্দাদেবী তুলসীর আশ্রয় নিতে হয়, কি তাই তো? হ্যাঁ আমা, আমরা যে কৃষ্ণচরণের দাস, তাই তো বাবা? আমরা কৃষ্ণচরণের দাস, এটা বোঝা যায় কেমন করে? ভক্তের কণ্ঠে যখনই তুলসীর মালা দেখা যায়, তখনই আমরা তাকে দেখে বুঝতে পারি না ইনি হলেন কৃষ্ণচরণের দাস, কৃষ্ণ পথের পথে, তাই তো? হ্যাঁ, তাহলে বৃন্দাদেবী তুলসী হলেন আমাদের কৃষ্ণ ভক্তি প্রদানকারিণী, কৃষ্ণ ভক্তি প্রদান করেন তিনি। তাই আজ মহাজন বলছে, রাধে, তুলসীকে ডেকে তুমি একেবারে ঠিক কাজ করেছ। যেই তুলসী এসেছে, হ্যাঁ রাধে, কি হলো? এই প্রভাতকালে আমাকে ডাকলি কেন? ও তুলসী, দেখ, আমার বধূ গোষ্ঠে গেল, কিন্তু জানিস আমার বধূর বদন আমার ভালো করে দেখা হলো না। দেখ তুলসী, আমার বধূর জন্য সুন্দর করে একটা মালা গেঁথেছি, কিন্তু আমার গোবিন্দ অঙ্গে যে আমি মালাটা পরাবো, এই স্বীকৃতি তো আমার নেই। আমি যে বাদিনীর ঘরে থাকি। তুলসী, তুই একটা কাজ করবি, এই আমার গাঁথা মালাটা তুই আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়ায়। আর শোন, আমার বধূ কেমন আছে, তুই একবার আমার বধূর সন্ধান নিয়ে আয়। আমার মালাটা হাতে তুলে দিয়ে তুলসীকে নিয়ে নিজের মনের কথা আমার রাধারানী প্রকাশ করছে। জয় রাধে। এখানে ছোট্ট করে একটু তাল আমরা আস্বাদন করব। আমার কীর্তন গুরু শ্রীধাম নবদ্বীপ নিবাসিনী শ্রীমতী অর্চনা দেবী এবং আমার দাদা কেশবচন্দ্র মণ্ডল, আমার গুরুর চরণে সর্বপ্রথমেই অধমার অনন্ত অনন্ত কোটি ভুল লণ্ঠিত দণ্ডবাদ প্রণাম। এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তবেই হরিবাসরে দাঁড়িয়ে আমি দুটো কথা বলতে পারি। মা, যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজের সন্তান জ্ঞানী আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। তাই আজ
বৃন্দাবতী তুলসীকে পাশে বসি আমার রাধারানী তার মনের কথা প্রকাশ করছে। মহাজন বলছে, দেখো দেখো কিবা রাধে রাধিকা আয়া রূপসে রাধিকার উপসে লইয়া তুলসী রে অগরাধে কহয়ে মধুর কথা রে মধুর কথা মানে কৃষ্ণ কথা কিবা রাধে রাধিকা আয়া রূপসে সন্ত সে মধু কথা তুলসী মানের কথা সন্ত সে মধু কথা আজি সন্ত লসি মধুর কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা সন্ত সে মধু কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা তুলসী মধুর কথা বলি এ যে পর ভজনের কথা সন্ত সে মধু কথা বলিয়ে হরি বল হরি বল হরি বল ভজনের কথা সন্ত লসি মধুর কথা বলিয়ে যে পর ভজনের কথা সন্ত সে মধু কথা এ যে বড় ভজনীর কথা তুলসী মধুর কথা কথা বলা যায় না যথা তথা এ যে বড় ভজনের কথা কথা বলা যায় না যথা তথা সন্ত লসি মধুর কথা কথা বলা যায় না যথা তথা এ যে বড় ভজনের কথা বলা যায় না যথা তথা তুলসী মধুর যে কথা কথা শুনলে জোড়াই সকল ব্যথা এ যে বড় ভজনের কথা যে কথা শুনলে জোড়ায় সকল ব্যথা বলি সন্তুলসী মধুর কথা হরি বল হরি বল মনের ব্যথা
বলি সন্তোলসী মধুর কথা, শুনলে জুড়াই মনের ব্যথা। বলি সন্তোলসী মধুর কথা, এ যে বড় ভজনের কথা, বলি সন্তোলসী মধুর কথা, বলি এ যে বড় ভজনের কথা। বলি সন্তোলসী মধুর কথা, এ যে বড় ভজনের কথা, বলি সন্তোলসী মধুর কথা, এ যে বড় ভজনের কথা। সন্তোলসী দূর কথা। তাই আজ রাধারানীকে পাশে বসি বৃন্দা দেবী তুলসীকে নিয়ে আজকে রাধারানী মনের কথা প্রকাশ করছে। মহাজন বলছে দেখো দেখো কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। কাননে গমন করহ এখন নাগর শেখর যথা। আর কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। তুই একবার গিয়ে দেখে আয় রে, তুই একবার গিয়ে দেখে আয় রে। একবার গিয়ে দেখে আয় তুই রে, একবার গিয়ে দেখে আয় রে। আমার বধূ বুঝি সুখে নাই রে, একবার গিয়ে দেখে আয় রে। আমার হরি বল হরি বল। সুখে নাই রে। তুই একবার গিয়ে দেখে আয় রে। আমার বধূ বুঝি সুখে নাই তুই রে। একবার গিয়ে দেখে আয় রে। বধূ বুঝি সুখে নাই বলি রে। একবার গিয়ে দেখে আয় আমার রে। বধূ বুঝি সুখে নাই রে। তুই একবার গিয়ে দেখে আয় রে। সখী আমার মন বলছে আমার বধূ বুঝি সুখে নেই। বল আমার বধূ যদি সুখে থাকবে আমার পরাণ কেন কাঁদবে? হ্যাঁ ও তুলসী যা যা আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি তুই আমার বধূর সন্ধান নিয়ে আয়। কিন্তু শোনে রাখ, যখন তখন গেলে তো আর আমার বধূর দেখা পাওয়া যায় না রে। কি মা, যখন তখন মন্দিরে গেলে কি মন্দিরে গোবিন্দ দর্শন হয়? হয় না। মন্দিরে যেতে হলে তো সময় মতো যেতে হবে গো, তাই না? যখন তখন গেলে আর ঢুকতে দেয় না। শাস্ত্রে বলে সময় করিয়া পত্রী ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময় শেষে অনাশেষে সে জন চলে যায় আপনি বসতি। ভগবানকে পেতে হলে তো সময় মতো ডাকতে শুরু করতে হবে, কি বাবা, তাই তো? সারাটা জীবন ধরে যদি আমরা ভগবানকে না ডাকি গো মা, আমাদের অনেকে চিন্তাধারা যে ভগবানকে ডাকতে হলে বুঝি বয়স লাগে তারপরে যে ভগবান ডাকতে হয়, তাই না? কিন্তু যত বয়স হবে, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? ভগবান তোমাকে যা যা দিয়েছিল একে একে নিতে শুরু করবে, তাই না মা? চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, চলাফেরা করতে পারবো না, তাই না? তা তখন যদি বদন থেকে দাঁতগুলো পড়ে যায়, যদি বলতে যাই হরি বল, কি হবে? হবি বল। কি মা, তাই তো? সত্যি কি না বলো? হবে তো? হরি বল হবে, কি হবে? হবি বল, তাই না? এটা হাসির কথা নয় মা, বাস্তবের একটা কথা কি, অভ্যাস যদি না থাকে মা, তা শেষে যে যতই ডাকার চেষ্টা করি না কেন আর হবে না। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16টা নাম 32টা অক্ষর যে তুমি উচ্চারণ করবে, তা তখন যদি আগে থেকে যদি ভগবানকে না ডাকি, যদি অভ্যাস না থাকে, তা তখন যে যদি উচ্চারণ করতে যাই, বদনে কিন্তু আর উচ্চারণ হবে না গো। যদি অভ্যাস থাকে তাহলেই করতে পারো। এই জন্য মহাজন বললে ভগবানকে পেতে হলে সময় থাকতে থাকতে পথটা ধরতে হবে। হ্যাঁ, সময় থাকতে থাকতে যদি কৃষ্ণ পথে পা বাড়াতে পারি, তাহলে দেখবে সময়ের শেষে ঠিক আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। নিতাই গৌর হরি। হরি বল। তাই আজ তুলসী আমার, তুলসীকে ডেকে রাধারানী বলছে শোন সখী, আয়
আমার বধূর কাছে কখন যাবি জানিস? সময় বুঝিয়া। সরস হইয়া মিলিবি নাগর আর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান। চতুর নিকটে কহবি কপটে রাখিবি নারীর মান। আর চতুর নিকটে হরি বল হরি বল। কহবি কপটে রাখিবি নারীর মান। নারীর মান যেন বজায় থাকে। 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 সখী তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী আমি নারী। নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী আমি নারী। নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, নারীর নারীর মান যেন বজায় থাকে। কি বলল? সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান। চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। ও মায়েরা, হ্যাঁ বাবা এদিকে বলো, এদিকে বলো। কি বাবা বলো? হ্যাঁ আসর কালেকশন কালেকশন করবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হরি জয় রাধে, হরে কৃষ্ণ। তা কি বললো মা? যে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান। চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মন। সখী রে, আমাদের নারীর একমাত্র সম্পদ হলো মান, তাই তো? নারী কথায় কথায় মান করে বসে থাকে মান, হ্যাঁ? আর সেই মান ভাঙানোর জন্য স্বামীকে কত কিছু করতে হয়, তাই তো? এই যে অসখী, তুই যখন আমার বধূর কাছে যাবি, আমার বধূর কাছ থেকে কথা নিবি, কিন্তু বধূকে কোনো কথা দিবি না, তাহলে নারীর মান থাকবে না। বলছে বেশ তাই হবে। অনাদি দে মালাটা আমার হাতে তুলে দে। যেই মালাটা হাতে নিয়েছে, হাতে নিয়ে আজকে তুলসী মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছে। যেই নাচছে সঙ্গে সঙ্গে আমার রাধারানী ডাক দিয়েছে, আয় তুলসী আয়। আরে তোর এত আনন্দ কিসে? আমি পাঠাচ্ছি আমার প্রয়োজনে আমার বধূর সন্ধান নিতে, আর তুই কিনা এমন নৃত্য করতে করতে যাচ্ছিস। তোকে দেখেই তো মনে হচ্ছে যে আমি তোকে পাঠাচ্ছি গোবিন্দ সন্ধান। তোকে কি বললাম? কথা নিবি কিন্তু কথা দিবি না। তোর আনন্দ এত কোথায় হচ্ছে? হ্যাঁ, তুলসী বলছে আনন্দ হবে না। ও রাধে, তোমার বধূকে যদি তোমার কাছে আনতে পারি, কিংবা তোমাকে যদি তোমার বধূর কাছে নিতে পারি, রাধে তুমি তো একজনকে পাবে, আর আমি আজকে রাধারানীকে ডেকে বলছো, রাধে শোনো শোনো, তুই একজন পাবি আমি দুইজন পাব। 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 রাই পাবো আর শ্যাম পাবো, ও গো চরণ ধুলি আমরা মাথায় লব। হরি বল হরি বল। স্বামীকে পাব রাই চরণ ধুলি মাথায় নিব। রাই পাবো আর শ্যাম পাবো, চরণ ধুলি মাথায় নিব। বলি রাই পাবো আর শ্যাম পাবো। একজন পাবি আমি দুইজন পাব। তাহলে রাধে, তুই একজনকে পেয়ে তোর মনে যে আনন্দ, কে? তাই তো মা, রাধারানী শুধু গোবিন্দকে পাবে, আর আমরা শুধু গোবিন্দ পাবো? আমরা কি পাবো? রাধা গোবিন্দ দুইজনকেই পাবো। হরি বল হরি বল।
তাহলে আমাদের ভক্তবৃন্দের আরো বেশি আনন্দ, তাই তো? হ্যাঁ ও রাধে, তাই তো আমার মনে দ্বিগুণ আনন্দ। যা সখী, কিন্তু দেখিস আমার বধূর কাছ থেকে ওই যে বললাম কথা নিয়ে আসবি, কিন্তু কথা দেবে না। তাই আজকে বৃন্দাবতী তুলসী মালাটা বুকের ভেতরে জড়িয়ে নিয়ে আজকে চলেছে গোবিন্দের সন্ধান। আমা বৃন্দাবনের পথে পথে বধূকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তার বধূকে খুঁজে পাচ্ছে না, কোথাও বধূকে দেখতে পাচ্ছে না। পথের ধারে বসে বসে কাঁদছে, হে গোবিন্দ। সবাই বলে তুমি নাকি বিপদভঞ্জন মধুসূদন, সবাই বলে তুমি নাকি ভক্তির ভগবান। বধূ, আজ রাধারানী কত আশা করে প্রসাদী মালাটা আমার হাতে দিল, এই মালাটা যদি আমি তোমার গলায় না পরাই, আমি রাধারানীর কাছে যে মুখ দেখাবো কেমন করে? মালাটাকে বুকের ভেতরে নিয়ে বৃন্দাবতী কাজ হঠাৎ তার মনে পড়ে গেল যে বৃন্দাবনের সব জায়গায় তো আমার দেখা হলো, কিন্তু রাধাকুণ্ডের তীরে তো যাওয়া হয়নি। সব জায়গায় খুঁজলাম, কিন্তু রাধাকুণ্ডের তীরে তো যাইনি। একটা কাজ করি, যাই একটু রাধাকুণ্ডের তীরে খুঁজে আসি, দেখি আমার বধূ সেখানে আছে কিনা। হ্যাঁ, তা মালাটা বুকের ভেতরে নিয়ে আজকে বৃন্দাবতী তুলসী যাচ্ছে। মহাজন বলছে দেখো দেখো কেমনভাবে যাচ্ছি। তুলসী উলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে। আর তুলসী উলসী মনেতে হরসি, চলিল রায়ের কাছে। কর্পূর তাম্বুল লয়া ফুল হর মিলিলা সরসী কুলে। আরে করবো হরি বল, হরি বল। লয়া ফুল হর মিলিল সরসী কুলে। কর্পূর তাম্বুল লইয়া ফুলহার মিলিলা সরসী কুলে। সরসী কুল মানে মা রাধা কুণ্ডের তীর। হ্যাঁ, হাতে মালাটা রয়েছে, এদিকে কর্পূর তাম্বুল রয়েছে। যেই বৃন্দাবতী তুলসী এসেছে, দেখে রাধা কুণ্ডের তীরে আমার গোবিন্দ বসে আছে। কিন্তু ওই যে রাধারানী শিখিয়ে দিয়েছে কথা নিবি কিন্তু দিবি না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আজকে আমার তুলসী কী করলেন মা, সেও তো কম চালাক নয়। হ্যাঁ, শাস্ত্রে বলে হরিনাম কৃষ্ণ নাম বড় মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। ওই যে কথা দিতে তো বারণ করেছে, ওই জন্য তুলসী কী করলো, রাধা কুণ্ডের তীরে এসে জোরে জোরে নুপুরের ধ্বনি করছে। আর যেই নুপুরের ধ্বনি পেয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার ফিরে তাকালো। যেই তাকিয়েছে, দেখে বৃন্দাবতী তুলসী, দেখে বলছে ও তুলসী, আরে ও তুলসী। ডেকেই যাচ্ছে মা, কিন্তু তুলসী সাড়া দেয় না। হ্যাঁ, মনে মনে ভাবে বধূ এবার ডেকে দেখো ডাকার কত বড় জ্বালা। হ্যাঁ, ভক্ত তোমায় ডাকে তুমি মোটে শুনতে পাও না, এবার ডেকে দেখো যে ডাকতে কত জ্বালা লাগে। গোবিন্দ ডেকেই যাচ্ছে, কিন্তু তুলসী সাড়া দেয় না, যেন কিছু শুনতেই পারে না। ডাকতে ডাকতে পেছনে এসে গোবিন্দ ডাকছে ও তুলসী, আরে ও তুলসী। তখন থেকে ডাকছি, ডাক শুনতে পাচ্ছ না? ও বধূ তুমি? হ্যাঁ, এই তো আমি তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? না বধূ, আমি তো শুনতে পাইনি। আচ্ছা তুলসী, বলো না গো, এই বনে তুমি কেন এসেছো? আমা তুলসীকে দেখে আমার গোবিন্দ তিনটি প্রশ্ন করল। কি? এক হলো কেন শোভা গমন, বনে কৃপা প্রয়োজন, অসময়ে কেন স্মরণ। ওই যে তুলসী স্মরণ করেছিল গোবিন্দকে, তাই গোবিন্দ দেখা দিয়েছে। হ্যাঁ, আচ্ছা ও তুলসী, বলো বলো এই বনে তুমি কেন এসেছো? তুলসী কোনো কথাই বললো না। কি করলো? রাধারানীর গাথা মালাটা বধূর গলায় পরিয়ে দিল। পরিয়ে কর্পূর তাম্বুল সেবা দিয়ে মালাটা আবার খুলে নিয়েছে। আর যেই খুলে নিয়েছে, গোবিন্দ বলছে তুলসী, হ্যাঁ গো, এই মালাটা তো রাধারানী পাঠিয়েছিল আমার জন্য, তা মালাটা পরিয়ে আবার খুলে নিচ্ছ কেন? বলে রাধারানী পাঠিয়েছিল পরানোর জন্য, আমি পরিয়েছি।
খুলছি কেন জানো অবধূ? এতে যে তোমার অঙ্গ গন্ধ লেগে আছে, এই মালাটা নিয়ে আমি যখন আমার রাধারানীর অঙ্গে পরাবো, আমার রাধারানী বুঝবি এ মালা অন্য মালা নয়, এই মালা হলো কৃষ্ণ প্রসাদী মালা। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। মালাটা খুলে নিয়ে বৃন্দাবতী তুলসী কোনো কথা না বলে সোজা হাঁটা দিয়েছে। আর যেই চলে যাচ্ছি পেছন থেকে গোবিন্দ বলছে, ও তুলসী, আরে বাবা যাচ্ছ যাও, কিন্তু বলে তো যাও আমার রাধারানী কখন আসবে। হ্যাঁ, মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ তুলসী তোমায় কিছু বলবে না, আমি বলছি তুমি শোনো। সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সময় বুঝিয়া শেখারু আসিয়া সুমধুর করিব সে যে বিনোদিনী। আসিবে এখনে থাকো হো সরসী কুলে। আরে সে যে হরি বল, হরি বল। আসিবে এখনই থাকো সরসী কুলে। ও মাইরা, যেই পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, বধূ আমার রাধারানী একটু পরে রাধাকুণ্ডে আসবে, তুমি অপেক্ষা করো। তা গোবিন্দ আজকে পদকর্তার কাছে প্রশ্ন করলে, হ্যাঁ গো তা আমি শুধু অপেক্ষা করলেই হবে? বলছে কেন হবে? সবার ক্ষেত্রে যেই নিয়ম তোমার ক্ষেত্রে একই নিয়ম, তোমার ক্ষেত্রে নিয়ম পাল্টাবে কেন গো? শুধু দাঁড়িয়ে থাকলে হবে না, কর্ম করতে হবে। কি কর্ম? বলে শোনো, বসে বসে জপ করো। বসে হরি বল, হরি বল। জপ করো। বলি বসে বসে জপ করো। বসে বসে জপ করো। বলি জয় রাধে শ্রী রাধে বলে, বলি বসে বসে জপ করো। জয় উলুধ্বনি মাইরা। রাধে বল। তুমি বসে বসে জপ করো। জয় রাধে শ্রী রাধে বলে। তুমি বসে বসে জপ করো। জয় রাধে শ্রী রাধে বলে। বসে বসে জপ করো। বলে ও বধূ, হ্যাঁ, রাধাকুণ্ডের তীরে বসেই রাধারানীর জপ করো, রাধারানীকে স্মরণ করো, দেখবে রাধারানী তোমাকে কৃপা করবে। তা আমার গোবিন্দ রাধারানীর আশাপথে নয়ন দিয়ে রাধা রাধা নাম করে জপ করতে লাগলেন। আর ওদিকে কি হলো মা? ওই যে মালাটা নিয়েছিল কৃষ্ণপ্রসাদী মালা, সেই মালাটা আজকে তুলসী এনে কি করলো? ললিতার হাতে দিল। আর ললিতা সেই মালাটা আজকে রাধারানীর অঙ্গে পরিয়ে দিল। এখন মালার ভেতরে কি ছিল? হ্যাঁ, গোবিন্দের অঙ্গগন্ধ। যেই মালা গলায় দিল, রাধারানী নাসিকা দ্বারা গোবিন্দের অঙ্গগন্ধ নাসিকায় প্রবেশ করল। আর যেই প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে রাধারানীর বধূ দর্শনের বাসনা জাগল। তুলসীকে ডেকে বলছি, তুলসী, হ্যাঁ রে, মালাটা আমি তোকে দিয়েছিলাম বধূকে পরানোর জন্য। মালাটা তুই পরালি, কিন্তু খুলে আমার গলায় কেন দিলি বধূ? এতে যে আমার বধূর অঙ্গ গন্ধ লেগে আছে, আমার যে বধূ দর্শনের বাসনা এসেছে। বল সখী, এখন আমি কি করে আমার বধূর কাছে যাব? আমি কি করে আমার বধূকে পাবো? তুই আমাকে বলে দে। তুলসী বলছে, রাধে তুমি কি ভুলে গেছো? তুমি হলে ভানু বংশের কন্যা। সূর্যদেবের ভরপ্রাপ্ত বংশ হলো তোমাদের। রাধারানীর পিতার নাম কি ছিল বাবা? বিশ্বভানু, তাই তো? বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু, এটা 3 ভাই ছিলেন। তাহলে সবার নামের পেছনে কি আছে? ভানু। ভানু মানে কি? সূর্যদেব। তাহলে সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত বংশ ছিলেন আমার রাধারানী, সূর্য বংশীয়। তাই যখন রাধারানীর বিবাহ হয়েছিল আয়ানের সঙ্গে, তখন কৃত্তিদা দেবীর জন্য
জটিলার কাছ থেকে বলেছিল, বেয়ান আমার মেয়ে যদি কখনো সূর্য পূজা দিতে যায়, আমার মেয়েকে কিন্তু কখনো বাধা দেবেন, কারণ আমরা হলাম ভানু বংশীয়, সূর্যদেবের ভরপ্রাপ্ত বংশ। তা ও মায়েরা, আজকে রাধারানী তুলসীকে ডেকে বলছে, হ্যাঁ রে তুলসী, তুই যে আমার গলায় গোবিন্দের প্রসাদী মালাটা পরিয়ে দিলি, এখন বল আমি কেমন করে আমার বধূর দর্শন পাব। সঙ্গে সঙ্গে তুলসী বলছে, রাধে তোমাকে যে একটা ছলনা করতে হবে। বলছে, কি ছলনা? বলছে, শোনো, তুমি এমনভাবে কাঁদবে যে তোমার কান্না শুনে যেন তোমার শাশুড়ি ছুটে আসে, আর যেই ছুটে আসবে সঙ্গে সঙ্গে তুমি বলবে যে তুমি প্রভাতকালে স্বপ্ন দেখেছো যে তোমার স্বামী মারা গেছে। কি বুদ্ধি দেখেছো মা? হ্যাঁ, এখন যেই তোমার শাশুড়ি জানতে পারবে তোমার ছেলে মারা গেছে, এখন ছেলে মারা গেছে জানলে মা কখনো ঠিক থাকতে পারে? যেই কান্না আরম্ভ করবে সঙ্গে সঙ্গে শাশুড়িকে বলবে, ও মা আমি প্রভাতে স্বপ্ন দেখেছি যদি সূর্যদেবের পূজা করা যায় তাহলে আমার স্বামীর প্রাণ ফিরে পাওয়া যায়। এই বলে বৃন্দাবতী তুলসী আমার রাধারানীকে বাবা ভালো করে শিখিয়ে নিয়ে এইবার কি করেছে, রাধারানীর মাথায় বড় করে একটা ঘোমটা টেনে দিয়েছে। দাও। আমার রাধারানীকে মানিয়েছে তো? আরে এই রাধে, এই এদিক তাকা, এদিক আয়, এদিক আয়, এদিক আয়, শোন, হ্যাঁ এমনভাবে কাঁদবি যাতে শাশুড়ি আর ঘরে থাকতে না পারে, এক্ষুনি ছুটে আসে, বুঝেছিস? হ্যাঁ নে কাঁদ, স্কেল লাগবে না, বে স্কেলে কাঁদ, কাঁদ। তোর শাশুড়ি আসছে তোর কান্না শুনে, আরো জোরে জোরে কাঁদ, জোরে জোরে কাঁদ। ও মা, যেই কান্না শুনেছে সঙ্গে সঙ্গে শাশুড়ি ছুটে এসেছে, হ্যাঁ এসে দেখছে বৌমা কাঁদে, আর যেই কাঁদতে দেখেছে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কি করেছে, বৌমাকে কোলের ভেতরে জড়িয়ে নিয়ে বলছে, এই যে কি বলছে, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা গো, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, আর কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। এই দাঁড়াও 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 দাঁড়াও, ও মাইরা তোমরা স্বপ্ন দেখো না? দেখো, তা সকালবেলায় স্বপ্ন দেখে কাঁদতে আরম্ভ করো, কাঁদো? কাঁদুই না তো? দেখেছো আমার বৌমা কাঁদছে, হ্যাঁ বলছে, ও মা এ তো আর যে সেই স্বপ্ন নয় মা, জানো আমি কি দেখলাম, আমি সকালবেলা ভোরবেলায় দেখলাম, কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, ও মা আমি কি দেখলাম জানো, পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত পতিকাল কবলে পতিত পতিকাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত। দাঁড়াও 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 দাঁড়াও, ও বৌমা শোনো, আমার তো বয়স হয়েছে, আমি বাবা বুঝতে পারি না, আচ্ছা আমাকে একটু বুঝিয়ে বলো দেখি। দাঁড়াও দাঁড়াও, পতি, হ্যাঁ পতি মানে তোমার পতি, আচ্ছা তোমার পতি মানে তো আমার স্বামী, এই আমার ছেলে, হ্যাঁ আচ্ছা আমার ছেলে কি দেখেছো তুমি? বলছো ও মা আমি দেখলাম কি জানো, তোমার ছেলে মারা গেছে। যেই বলেছে মারা গেছে গো মা, এখন বৌমা কত জোরে কাঁদছিল, শাশুড়ি তার দ্বিগুণ জোরে চিল্লানো আরম্ভ করেছে। আস্তে আস্তে, ও মা তুমি কেঁদো না, মা কেঁদো না, জানো আমি যখন তোমার মতো করে কাঁদছিলাম
আমার কানে কানে কেউ যেন এসে বলে গেল কি জানো, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপনে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্যদেব আশীর্বাদ করে। প্রতিমুক্ত হইল মোর কাল কবলে, প্রতিমুক্ত হইল মোর কাল কবলে, প্রতিমুক্ত হইল মোর কাল কবলে। প্রতিমুক্ত হইল মোর কাল কবলে। সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে। হরি সূর্যদেব বল। করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য পূজায় করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবায় করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পতি যে দুর্গতি তাই মরি গো ভেবে, গো নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। বলি নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। আমি পূজা যে করিব, পূজা যে করিব, পূজা যে করিব, পূজা যে করিব, সূর্য দেবের আমি পূজা যে করিব। বলি সূর্য দেবের আমি পূজা যে করিব। ওরে বাবা রে বাবা, এই না হলে আমার বৌমা আমায়রা জটিলার আগেও আনন্দে বুকটা ভরে গেল। হ্যাঁ, এই না হলো জটিলার বৌমা, দেখেছো? আমার ছেলের জন্য অমঙ্গল দেখেছে, আবার অমঙ্গলের পাশাপাশি মঙ্গলটাও দেখে নিয়েছে। হরি বল হরি বল। এই যে অললিতা, অবিশাখা, যা যা তাড়াতাড়ি বৌমাকে সাজিয়ে দি, আমার বৌমা সূর্য পূজা দিতে যাবে। যেই না বলেছি, রাধারানী কি করলি, গোবিন্দ সেবার জন্য পসরা সাজাতে আরম্ভ করলি। জয় রাধে। যারা সূর্য পূজা দেবেন মা, তাদের পসরা রেডি আছে তো? হ্যাঁ, সাজানো আছে। আমি বললে পরে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে। তুই এখনই চলে গেলি? জয় রাধে। আজকে কি হয়েছে মায়েরা, আজকে আমার রাধারানী গোবিন্দ সেবার জন্য পসরা সাজাচ্ছে। কি কি দিয়ে? মহাজন বলছে দেখো দেখো, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। বিধি অগোচর নানায় উপচার, গোচর নানায় উপহার, পূজন ভজন ভরে, পূজন ভজন করে। অমায়রা আজকে এখানে একটা কথা বললেন, বিধি অগোচর নানা উপচার পূজন ভজন বলে। আমার রাধারানী এমন একটা বস্তু গোবিন্দ সেবার জন্য নিয়েছে আজকে, যেটা বাড়িতেও তৈরি করা যায় না, আবার দোকানেও কিনতে পাওয়া যায়। সেটা কি না, গোবিন্দের প্রতি রাধারানীর যে প্রেম ভক্তি ভালোবাসা, সেই ভক্তি ভালোবাসা দিয়ে গোবিন্দ সেবার জন্য আজকে পসরা সাজাচ্ছে। তা পসরায় কি কি নিয়েছে মা? বলছে দেখো দেখো, চিনি ফেনি কলা মাখানা রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, রেউরি কদম্ব তিলা সাজা, ই কলা মাখানা রসলা, রেউরি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সারু ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। আজকে কি হলো? চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, রসলা মানে কি মা? আম। হ্যাঁ, চিনি ফেনি কলা মাখন রসলা, রেউড়ি মানে এক ধরনের মিষ্টি, কদম্ব মানে কি? কদমা, যেটা লক্ষ্মী পুজোয় আমরা দিই কদমা। রেউড়ি কদম্ব তিলা মানে তিলের নাড়ু, পুরি পোয়া খাজা প্যারা সর ভাজা। প্যারা মানে বৃন্দাবনে যারা গেছেন তারা জানেন, বৃন্দাবনের এক বিশেষ মিষ্টি হলো পেরা। পেরা সর ভাজা রাধিকা করিয়াছে। তাহলে আজকে অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা সুগদ মুগদ ঝুরি ভাজা দেবতা পূজনে করিয়া যতনে রাধিকা করিয়াছে। আজকে সব কিছু দিয়ে পসরা সাজিয়ে নিয়ে আমার রাধারানী আজকে চলেছে কোথায়? গোবিন্দ সেবার জন্য। মাথায় পসরা নিয়ে যেই আজকে উঠানে এসে দাঁড়ালো, সবাই মিলে জয়ধ্বনি দিচ্ছে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমায়রা যেই রাধে রাধে বলেছে, পাশের বাড়িতে ছিল কুটির,
ছুটে এসে বলছে বাবা কি ব্যাপার এত সুন্দর করে সেজে গুজে মাথায় আবার সব পশরা সাজিয়ে দাঁড়িয়ে আছো তা কোথায় যাওয়া হচ্ছে শুনি যেই বলেছে জটিলা এসে হাতটা চেপে ধরেছে তো সব কিছুতেই বাড়াবাড়ি না রে তোর বৌদি যাচ্ছে তোর দাদার মঙ্গলের জন্য পুজো দিতে সূর্য পূজা দিতে আর সেখানেও বাধা দিচ্ছিস সঙ্গে সঙ্গে বলছে বাবা আমার বৌদি যাচ্ছে দাদার মঙ্গলে পুজো দিতে হ্যাঁ ওমা ওই বউ তোমাকে বশ করতে পারবে আমাকে পারবে না বুঝেছো কয় কুটিলে সব ঝুটিলে ফুল খাগারি যত কুটিলে সব জুটিলে ফুলকাগারি কত কয় কুটিলে সব ঝুটিলে ফুল খাগারি যত হরিবল কুটিলে সব জুটিলে ফুলকাগারি যত দাদার কুলে কালি দিতে ওরা হইল রত আর দাদার কুলি কালি দিতে হইল রাত দাদার কুলে কালি দিতে ওরা হইল রত দাদার কুলি কালি দিতে ওরা হইল রাত ওদের শনে যাই বিপিনে দেখব পূজার কাজ আর তোদের হরিবল! সামনে যাইবি পিনে দেখবো পূজার সাজ মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ আর উলুধ্বনি হরিবল! তারা লয়া পূজার সাজ আজ মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ আজ মনোহরা যাইছে তারা লয়া পূজার সাজ জয় রাধে এবার যার যার ডালা আছে সবাই নিয়ে আসুন হ্যাঁ গোবিন্দ সেবায় যারা যারা ডালা নিয়ে এসছেন নিয়ে চলে আসুন জয় রাধে আর বাবা মন্দির থেকে পূজা করতে যা যা লাগে একবারে নিয়ে আসুন হরিবল দক্ষিণের কথা বলে দাও যে বসে আছে হরিবল আরেকটি কথা মা যেটা এখানে এসে আমার দেখে খুবই একটা হলো যে আমার কমিটির কয়েকজন দাদা ভাই মিলে তোমাদের গ্রামের মাঝে এত বড় একটা হরিবাসর তারা করছে দেখো মা একটা হরিবাসর চালানো কিন্তু মুখের কথা নয় ভক্ত সহযোগিতা না হলে তোমাদের মতো ভক্তের ভালোবাসা আশীর্বাদ তারা না পেলে এতদিনের দীর্ঘ পথ 2-3 বছর ধরে হরিনাম হচ্ছে তাই তো কয় বছর হচ্ছে এখানে অনেক বছর বাহ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দীর্ঘদিনের হরিবাসর হ্যাঁ তাহলে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদের হাত হ্যাঁ 68 68 বছর বাবা তাহলে তো আমার সেই দাদু টাদুর আমলের হরিব তাহলে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলেই এতগুলো বছর তারা পার হতে পেরেছে তাই না মা তা দেখো এত সুন্দর একটা অনুষ্ঠান দূর দূরান্ত থেকে কত কীর্তনিয়াদেরকে এনে আজকে এই হরিবাসনে দাঁড়িয়ে হরিনামামৃত সুধা দান করছে এবং একদিকে গোবিন্দের সেবা আর একদিকে আমার ভগবানের সেবা দুই সেবাই চলছে তাহলে মায়েরা তোমাদের দান ছাড়া সেটা কখনোই সম্ভব নয় তাই আমার কমিটির বাবারা তাদের ভিক্ষার আঁচলটা নিয়ে তোমাদের মতো ভক্তের কাছে যাবে তোমাদের যার যতটুকু সামর্থ্য দুহাত ভরে তোমরা আমার দাদা ভাইদের এবং গোবিন্দ সেবার জন্য ভক্ত সেবার জন্য কমিটিকে দুহাত ভরে তোমরা একটু দান করবে নিতাই গৌর হরিবল 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 আমাইরা আসতে কথাই বলি ভক্ত যদি কভু মনে অনু করে দান একটা অনু আস্তে আস্তে কথা কম একটা অনু কত ক্ষুদ্র হয় চোখে দেখতে পারি না তাই তো তা ভগবান বললেন ভক্ত যদি কভু মনে অনু করে দান সেই অনু মোর কাছে পর্বতের সমান নিতাই গৌর হরিব ভক্ত যদি কখনো অনু মাত্র দান করে সেই অনু গোবিন্দের কাছে পর্বতের আকার নেয় তাই গোবিন্দর পূজার জন্য ভক্ত সেবার জন্য যার যতটুকু সামর্থ্য দুহাত ভরে আপনারা গোবিন্দ সেবায় দান করুন নিতাই গৌর হরি হরিবল হরিবল হ্যাঁ রাখুন আচ্ছা রাখলে তো হবে না একটু নাচতে হবে তো হ্যাঁ আমার একটু ওঠো ঘিরে ঘিরে নাচো হ্যাঁ গোল হয়ে চলো ওঠো আচ্ছা ডালাগুলো এখানে থাক তোমরা নৃত্য করো ওঠো হ্যাঁ এদিক থেকে ঘুরবে হ্যাঁ চলো ওঠো ওঠো এখানে রেখে দাও যার যার ডালার উপর দক্ষিণা রেখে দাও হরিবল আচ্ছা যারা বসে আছো
তারাও কিছুতে কম যাবে না, হ্যাঁ হাত তুলে একটু করতালি দেবে। হ্যাঁ বসে বসে জায়গায় বসে নাচবে, চলো। ডালা বসিয়ে দিয়েছে, থাক না থাক। আচ্ছা নিন ডালা নিন, যার যার ডালাটা নিয়ে নিন মাথার উপর। খোলের সাউন্ডটা বাড়াতে বলবো? আচ্ছা দাদা একটু খোলের সাউন্ডটা বাড়িয়ে দেবেন। হ্যাঁ চলো আসতে দাও। আজি চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে ঘোরো মাইরা ঘোরো, হ্যাঁ নেচে নেচে। আজ চলো রে আমাদের রাধা বিনোদিনী, 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 চলো রে আমাদের রাধা বিনোদিনী। গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ মনমোহিনী, গোবিন্দ রোহিণী আমার গোবিন্দ মোহিনী, গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ মনমোহিনী, গোবিন্দ মোহিনী আমার গোবিন্দ নন্দিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, হরিব আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুঠিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, মধ্যে মধ্যে নৃত্য করে রাধা বিনোদিনী, উলুধরি শ্রীকারী রাধা বিনোদিনী, মধ্যে মধ্যে নৃত্য করে রাধা বিনোদিনী। আর মধ্যে মধ্যে নৃত্যকারী রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী। ও মাইরা আস্তে আস্তে, হ্যাঁ ঘুরতে থাকো মাইরা আস্তে। তা আমার রাধা রানী আজকে যাচ্ছে নৃত্য করতে করতে, হ্যাঁ তা তোমরা একটু জায়গায় বসে নৃত্য করো সবাই মিলে, দেখি বাহু তুলে। राधे तेरी चरणों की धूल जो मिल जाए, सच कहते हो राधे मेरा जन्म सफल हो जाए। प्रेम से बोलिए राधा रानी की জয়, राधा रानी की জয়। राधे 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 जपा करो कृष्ण नामे रस पिया करो, हरि बोल। রাধে রাধে राधे राधे করো কৃষ্ণ নামে রাধে প্রিয়া করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার যার মনে হবে মায়েদের সঙ্গে নৃত্য করবেন তোমরা উঠে এসো, মায়েদের সঙ্গে সঙ্গে ঘোরো, হ্যাঁ চলো। राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो, अरे राधे राधे हरि बोल, हरि जपा बोल। करो कृष्ण नाम रस प्रिया करो, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাধে প্রিয়া করো। राधे 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 हरि बोल, बाहु तुले राधे। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो,
রাখি প্রিয়া কর রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো अरे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो উলুধ্বনি রাধে রাধে राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधे कृपा दृष्टि राधे कृपा दृष्टि बरसाया करो प्रेम से बोलिए राधा रानी की जय बाके बिहारी लाल की जय राधे राधे जपा करो राधे राधे हरि बोल, जपा हरि बोल। करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नामे राखी प्रिया कर राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो जय राधे 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 রাধা নামে জয়ধ্বনি দিতে দিতে তারা বন থেকে চলেছে আমার গোবিন্দ কি করলেন বিপদ ভঞ্জন মধুসূদনকে আমার রাধারানী স্মরণ করলেন কারণ যদি সঙ্গে কুটিলা থাকে তাহলে তার গোবিন্দের সঙ্গে রাধারানীর আর দেখা হবে না বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করলেন ও মায়ের আস্তে 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 আর যেই স্মরণ করলেন বিপদ ভঞ্জন মধুসূদন আমার গোবিন্দ কি করলেন নিজের অঙ্গগন্ধ আজকে বনের ভেতরে প্রবেশ করলেন আর যেই গোবিন্দের অঙ্গগন্ধ পেয়েছে কুটিলা সঙ্গে সঙ্গে বৌদিকে ডেকে বলে ও বৌদি হ্যাঁ গো এই বনের ভেতরে এই গন্ধ পাচ্ছি একটা এটা কিসের গন্ধ আচ্ছা বৌদি তুমি আমাকে মারবে বলে তো চক্রান্ত করে কোনো বনে নিয়ে আসনি তো বুঝো এই যে অননদিনী হ্যাঁ এটা যার তার বন নয় এটা হলো বলদেবের বন বুঝেছো আর বলদেবের একটা স্বভাব আছে বেছে বেছে যারা বাল্য বিধবা তাদেরকে ধরে ঘাড় মোটকে খেয়ে নেয় আর তুমি তো বাল্য বিধবা এখন যদি বাঁচতে চাও সময় থাকতে থাকতে বলদেবের কাছে নিজেকে সমর্পণ করে কুটিলা বলে আমি কি তোমাদের মতো নাকি আমি হলাম সতী রমন তোমরা যখন তখন যেখানে সেখানে সমর্পণ করো আমি বাবা পারবো না বলে যদি না পারো তাহলে তো এক্ষুনি ঘাড় মটকাবে গোবিন্দ দেখছে এই তো সুযোগ আরো বেশি করে যেই গন্ধ দিয়েছে কুটিলা আর কি দাঁড়ায় মা তাড়াতাড়ি ছুটে এসে বৌদির পাটা ধরে বলে ও বৌদি আমার বাবার সূর্য পূজা দিয়ে কাজ নেই আমাকে পথটা দেখিয়ে দাও আমি তাড়াতাড়ি ঘরের মেয়ে ঘরে ফিরে যাই রাধারানী বলছে বাবা এ তো না চাইতেই মেয়ে হ্যাঁ জল না চাইতেই মেয়ে কি করলো তাড়াতাড়ি পথটা দেখিয়ে দিল সেই পথ ধরে আজকে কুটিলা চলে গেলে আর যেই চলে গেল সঙ্গে সঙ্গেই রাধারানী সখী বেষ্টিত হয়ে আসলেন কোথায় রাধাকুণ্ডে আর যেই রাধাকুণ্ডে এলেন সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ কি করলে কেমন ভাবে আসছে আমার রাধারানী মহাজন বলছে দেখো দেখো গজবর গামিনী চলল ধনীরা গজবর কামিনী চলল ধনীরা গজবর গামিনী চলল ধনীরা গজবর কামিনী চলল ধনীরা কুণ্ডকতীরে মিলালো রায় কুণ্ডকুতীরে মিলালো রায় কুণ্ডকতীরে মিলালো আজ রায় কুণ্ডকুতীরে তীরে মিলালো রায় এবার হলো জরা জড়ি হলো জরা জড়ি হলো জরা জড়ি এবার হলো জরা জড়ি রায় আর কানুর হলো জরা জড়ি হরি রায়ার কানুর হলো জরা জড়ি রায় আর কানুর হলো জরা জড়ি রায়ার কানুর হলো জরা জড়ি গোবিন্দ ছুটে এসে আমার রাধারানীকে আলিঙ্গন করল
যেই আলিঙ্গন করেছে সখীরা সে টান দিয়ে সরিয়ে নিয়েছে। এই যে অবধূ, আজ তুমি শুধু একা আনন্দ করবে সেটা তো হবে না। আমরা আনন্দ করব বলে বৃন্দাবনে অনেক কিছু সাজিয়ে রেখেছি, বুঝেছ? তা শোনো, আজকে আমরাও তোমাদের সঙ্গে আনন্দ করব। বলছে কি আনন্দ? তা বৃন্দাবনে অনেকগুলো খেলা হয়েছিল, যেহেতু আমার সময় নেই, সময় সংক্ষিপ্ত, আমরা ছোট্ট করে একটা খেলাই খেলবো। হ্যাঁ, সেটা হলো ফাগু খেলা। জয় রাধে, মায়ের একটা সিঁদুর খোলো। ঠিক আছে, খুলে দাও। আর একটা ওগুলো রেখে দাও, মা একটা হলে হয়ে। হ্যাঁ, প্লাস্টিকের উপরে ধরে দাও, দাও। হ্যাঁ, ওটা যখন সময় ওমা, তখনও ফাগু খেলা মানে কি? হোলি খেলা। তা হোলি কখন খেলি? বসন্তকালে, তাই তো? তা তখনও বসন্তকালে তো হয়নি। গোবিন্দ কি করলেন? ঋতুরাজ বসন্তকে স্মরণ করলেন। যেই বসন্ত গোবিন্দের আহ্বানে এলে, সঙ্গে সঙ্গে বৃন্দাবনে আবিরে আবিরে রাঙা হয়ে উঠল। যেই আবিরে রাঙা হয়ে উঠল, গোবিন্দ আমার বৃন্দাবনে সখীগণকে সঙ্গে নিয়ে ফাগু খেলায় মত্ত হল। জয় রাধে, আসুন আমরা একটুখানি সবাই ফাগু খেলবো। আমি ঘটে দিয়ে দিচ্ছি, আপনি যে সবাইকে দিয়ে দেবেন গালে। হ্যাঁ, খেলত ফাগু বৃন্দাবন চা, খেলত ফাগুন বৃন্দাবন চা, খেলত ফাগু বৃন্দাবন চা, খেলত ফাগু বৃন্দাবন চা, ফাগু খেলে ফাগু খেলে বৃন্দাবনে। খেলত 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 ফাগু বৃন্দাবন চা। খেলত খেলত ফাগুন বৃন্দাবন চা, খেলত ফাগু বৃন্দাবন চা, খেলত ফাগুন বৃন্দাবন চা, খেলত ফাগু বৃন্দাবন চা, খেলত ফাগুন বৃন্দাবন চা, খেলত ফাগু বৃন্দাবন চা, ফাগু বৃন্দাবন চা। আচ্ছা, আস্তে আস্তে মায়েরা এবার সবাইকে একটুখানি দিয়ে দাও। আচ্ছা, এটা কৃষ্ণ প্রসাদী সিঁদুর। আচ্ছা ঠিক আছে, এই সিঁদুরটা সবাই নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা গোবিন্দের প্রসাদী সিঁদুর। আর গোবিন্দের প্রসাদী সিঁদুর অঙ্গে নিলে কিছু হয় না। আর সূর্য পূজায় গেছেন, তার প্রমাণটা হলো সিঁদুর। গালে যদি সিঁদুর না থাকে, তার বোঝা যাবে সূর্য পূজা হয়েছে। চলো মায়েরা, পেছনে মায়েদেরও একটু দিয়ে দেবে, সবাইকে দেবে। হ্যাঁ চলো, আর একটা সিঁদুর খুলে নাও, দরকার হলে ওদিক থেকে দিয়ে দাও। খেলত ফাগু বৃন্দাবন চা, খেলত ফাগুন বৃন্দাবন চা, খেলত 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 ফাগু বৃন্দাবন চা, খেলত ফাগু বৃন্দাবন চা, খেলত ফাগুন বৃন্দাবন চা, অবসরী নাগর চুম্বহি বদনে। অবসরী নাগর চুম্বনী বদনে। ও মায়েরা, সবাই হোলি খেলায় ব্যস্ত, চারিদিকে খেলা হচ্ছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এই আসো, যতক্ষণ আমার রাধারানী এসেছে, আমার রাধারানীকে একটা চুম্বন করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, সবাই হোলি খেলায় ব্যস্ত, গোবিন্দ এই সুযোগ মনে করে ছুটে গিয়ে রাধারানীর বদনে চুম্বন দিয়েছে। আর যেই চুম্বন দিয়েছে, সঙ্গে সঙ্গে রাধারানী চমকে উঠেছে। হ্যাঁ, আর যেই চমকে উঠেছে, সখীরা সবাই দেখে নিয়েছে। দেখে নিয়ে যা করলো, আমরা একটু সবাই করবো। হ্যাঁ, কি করলো? অবসরী নাগর চুম্বহি বদনে, অবসরী নাগর চুম্বহি বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, পতিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, পতিত চন্দ্রমুখী সহচরী বদনে। ঘন কর তালি ভালি রে ভালি রে, হরিবল তালি বালি রে বালি রে, ঘন কর তালি ভালি রে
করো তালি বালি রে বালি রে হো 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 উঠল উতর লুলু ধ্বনি উঠল উতর হো 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 উঠল উতর উঠল উতর খেলত 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 ফাগুন বৃন্দাবন চায় খেলত ফাগুন বৃন্দাবন চায় খেলত ফাগুন বৃন্দাবন চায় খেলত ফাগুন বৃন্দাবন চায় যেই ফাগু খেলা হয়ে গেল সঙ্গে সঙ্গে সখীরা বলছে ও রাধে আস্তে আস্তে মায়েরা সবাইকে দেবে কোনো অসুবিধা নেই ফাগু খেলা হয়ে গেছে ওদিকে আজকে গাছের ডালে বসেছিল সুখসারি ডেকে বলছে রাধে সাবধান হও বাদিনীগণ আসছে তোমরা এক্ষুনি সাবধান হয়ে যাও যেই বলেছি সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে রাধে বেশ তুমি এবার চলে যাও অনঙ্গ সুখদা কুঞ্জ অর্থাৎ জবাকুঞ্জে সেই জবাকুঞ্জে গিয়ে তোমার সঙ্গে পুনরায় আবার আমার মিলন হবে এই বলে আমার গোবিন্দ চলে গেলেন আজকে সখাগণকে সঙ্গে নিয়ে আর রাধারানী আসলেন কোথায় জবাকুঞ্জে মানে সূর্য মন্দিরে আজকে সূর্য পূজা দেবে মা জবাকুঞ্জে এসে দেখছে পূজার সব আছে কিন্তু পূজারই তো নেই তুলসীকে ডেকে বলছে ও তুলসী যা একটা কাজ কর আমি তো সূর্য পূজা দেব তা একজন ব্রাহ্মণকে ডেকে নিয়ে আয় হ্যাঁ যেই বলেছে ব্রাহ্মণকে খুঁজে নিয়ে আয় তুলসী বলছে ঠিক আছে বেশ তাহলে একটা গামছা দাও আমা ঠিক আছে এখন ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছে বৃন্দাবতী তুলসী ব্রাহ্মণের সন্ধানে যেই যাচ্ছে যেতে 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 হঠাৎ পেছন থেকে গোবিন্দ আমার ডাক দিয়েছে ও তুলসী আরে ও তুলসী বধূ আমি যাচ্ছিলাম একটা শুভ কাজে আর পেছন থেকে ডেকে আমার যাত্রাটা অশুভ করে দিল গো তুলসী আস্তে মায়েরা আস্তে 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 সবাইকে দেবে কোনো চিন্তা নেই আর পারলে একটু এগিয়ে আসবেন পেছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে তাদেরকে একটু সুযোগ করে দিন বসা তা আজকে কি হয়েছে তুলসী যখন আজকে গোবিন্দের সন্ধানে যাচ্ছে পেছন থেকে আমার গোবিন্দ ডাক দিয়েছে আর যেই ডাক দিয়েছে বাধা পড়ে গেল যদি আমরা যাত্রা শুভ কাজে যাই মা তাই না পেছন থেকে যদি কেউ ডাক দেয় আমরা কি বলি যাত্রাটা অশুভ হয়ে গেল তাই তো পেছনে কাউকে ডাকতে নেই আর যেই ডেকেছে তুলসী দাঁড়িয়ে পড়েছে গোবিন্দ পেছন থেকে ডেকে আমার যাত্রাটাকে অশুভ করে দিলে তো বলছে হ্যাঁ গো ও তুলসী তা তুমি কি এমন শুভ কাজে যাচ্ছ বলছে আমি যাচ্ছি জয় রাধে তা বলছে তুমি এমন কি শুভ কাজে যাচ্ছ গো বলছে শোনো আমাদের রাধারানী আজকে জবাকুঞ্জে সূর্য পূজা করবে তা আমি যাচ্ছি আমার রাধারানীর জন্য একটা ব্রাহ্মণের সন্ধান তা বলছে হ্যাঁ গো এই ভর দুপুর বেলায় এই যে মায়েরা এত কথা বললে তো হবে না সময় এমনি কম তোমরা এত কথা বললে আমারই দেরি হয়ে যাবে তা বলছে একটা কাজ করো তাড়াতাড়ি এই ভর দুপুর বেলায় তুমি ব্রাহ্মণ কোথায় পাবে আমাকে বরং তোমার সঙ্গে করে নিয়ে যাও বলছে হ্যাঁ গো ও গোবিন্দ নিজেকে কখনো আয়নায় দেখেছো গো হ্যাঁ ব্রাহ্মণের গায়ের বরণ কেমন সোনার থেকে উজ্জ্বল তাই তো শুভ্রবর্ণ সাদা আর তোমাকে দেখেছো আয়নায় কখন অন্ধকারকে জয় করেছো গায়ের রং কালো হ্যাঁ তুমি আবার নিজেকে ব্রাহ্মণ বলছো বলছো শোনো তুলসী একেতে ভর দুপুরবেলা যদি কোনো ব্রাহ্মণ না পাও তোমার রাধারানীর সূর্য পূজা হবে না বুঝেছো তুলসী দেখছে এটাও তো সত্যি কথা ব্রাহ্মণ না পেলে তো আর পুজো করা যাবে না বলছে অবধূ হ্যাঁ গো এই যে তুমি যে সূর্য পূজা করবে তোমার সঙ্গে বাহক আছে তো তাহলে সব আছে কোনো চিন্তা করো না গো তাহলে একটা কাজ করো তাড়াতাড়ি তোমার বাহককে নিয়ে তুমি চলে এসো সূর্য মন্দিরে সেখানে আমরা অপেক্ষা করছি আমাদের রাধারানী সূর্য পূজা দেবে বলে গোবিন্দ বলছে বেশ তুমি যাও আমি যাচ্ছি এই বলে তুলসীকে পাঠিয়ে গোবিন্দ এলেন কোথায় বটুর গৃহে বটু মানে মধুমঙ্গ অমাইরা
এই মধুমঙ্গল ছিল জাতিতে ব্রাহ্মণ। এসে বলছে, এই যে ও বটু, আয় বটু, এদিকে আয়। আরে খোলরা, শোন, এদিকে দাঁড়া, এখানে দাঁড়া। বলছে আজকে একটা বড় সড়ো পুজোর যোগ আছে, যাবি নাকি? হ্যাঁ যাবো। যাবি? হ্যাঁ বলছে কেন যাবো না রে? দিদিকে করা যাও। ভালো কিছুর অল্প পেলেও তো ভালো মা। বলছে হ্যাঁ আমি যাব। বলছে যাবি? তাহলে একটা কাজ কর, আমাকে তাড়াতাড়ি তৈরি করে দে। ব্রাহ্মণের বেশে আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিই, আমিও তোর সঙ্গে ব্রাহ্মণের বেশে যাব। বলছে বেশ, বটু তো ব্রাহ্মণ, আজকে সুন্দর করে আমার গোবিন্দকে সাজাচ্ছে ব্রাহ্মণের বেশে। কেমন ভাবে? মহাজন বলছে দেখো দেখো, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, আর তারে দেখে মনের সুখে এলাই মাতারিকে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাতারিকে, রসিক নগর রসের শেখর ধরে ব্রাহ্মণের বেশ, উলুধ্বনি রাশির সাগর জল ব্রাহ্মণের বেশ, রসিক নগর রসের শেখর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক নাগরী রাশির সাগর জল ব্রাহ্মণের বেশ, গলে পাটা ভালে ফোটা কষাকুষি করে, গলে ফাটা ভালে ফোটা ফোটা খুচি করি, ছোট্ট কাছা মোটা কোচা কটি আটি পরে, আর ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে। আমাইরা আচ্ছা, ব্রাহ্মণের কাছাটা কেমন হয়? এই তো পইতে পড়ে নিয়েছি, ঠিক আছে। ও মাইরা, ছোট কাছা মোটা কোচা, তাই তো? এই ধরো, এটা রাখো, ফল রাখো, উল্টো ধরো। ব্রাহ্মণের কাছাটা কি থাকে? ছোট। কোচাটা কি থাকে? মোটা। কেন জানো? এই কিছুদিন আগে সরস্বতী পুজো গেল না মা, ব্রাহ্মণের কি ডিম্যান্ড! হ্যাঁ আমা, ওই লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো আসলে ব্রাহ্মণের এমন ডিম্যান্ড বেড়ে যায় না মা, আসন থেকে একবার উঠলে হয় একদম খপ করে ধরে নিয়ে চলে যাবে। হরি বল হরি বল। ওই জন্য কি করে, কাঁচাটা ছোট করে দেয়। হ্যাঁ, পাছে যদি টানে, কেউ টানলে খুলে যাবে, লজ্জা শরমের ব্যাপার। কাঁচাটা ছোট করে, কোচাটা বেশ মোটা করে পড়েছে, শোটা ভালো হবে। হ্যাঁ, কি করেছে, ছোট কাঁচা মোটা কোচা কটি আটি পড়ে। আর কি করলো, লইয়া পুঁথি হইয়া জুথি আইলা দেবের ঘরে, লয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া জুথি গাও আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে। আরে আচুর বাচুর বাচুর দিয়া বটু বরণ করে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করি। এ বাহক চলবে না, এ বাহক চলবে না। আমি হেঁটে যাচ্ছি, পেছনে ছাতা ঘুরিয়েই যাচ্ছে। হ্যাঁ, টিকি ও আর দিতে পারবো না গো মা, এমনি ব্রাহ্মণ ও টিকি আমার এমনি হয়ে যায়। হরি বল, কি বলছে? টিকি লাগবে? আচ্ছা টিকি একটা বেঁধে দাও, নাহলে অসুবিধা আছে গো। দাও দাও, টিকি না হলে লাস্টে অসুবিধা হয়ে পড়ে যাও। হ্যাঁ, চৈতন্য, হরি বল। দেখো খুলে না যায় গো, বুঝে নেবে ফলস চৈতন্য পড়ে এসছে। হয়েছে হয়েছে তো, ও ঠিক আছে। হয়েছে, শান্তি। পয়থাটা কি আশীর্বাদ করে যাবো শেষ। বাবা, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে। হ্যাঁ, অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে, মোদক খাইয়া বটুর তখন চোখ ঢুলু ঢুলু করে। যেই মোদক হাতে দিয়েছে সঙ্গে সঙ্গে বটুর চোখ ঢুলু ঢুলু করতে আরম্ভ করেছে। হ্যাঁ, বলছে ও রাধে,
রাজনন্দিনী আর বিলম্ব করো না, তাড়াতাড়ি এসো, আমরা সূর্য পূজা দেব। হ্যাঁ, তখন ছন্দাদুরি বন্ধ করি কহে কুন্দলতা, কানুর কোলে ভানু দোলে, এই কি ভালো কথা, নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে। আমার রাধারানী যে বৃন্দাবনের বনে যে কি করছে এটা দেখে নিয়েছে কে? কুন্দলতা। কুন্দলতা নামে বৃন্দাবনের এক বড়িমাই, সে সব দেখে জটিলার কাছে এসে বলছে, আই জটিলা, আই তোর বউকে যে বড় সাত করে পাঠিয়েছিস ভানু পূজা দিতে, হ্যাঁ হ্যাঁ, তা তোমার ওই বউ বনে যে কি করছে জানো? শোনো, বনে যে ভানু পূজা না করে কানু পূজা করছে। কি এত বড় স্পর্ধা! পাশে কোথায় ছিল মা কুটিলা ছুটে এসে বলছে, মা এই, আমি যে তোমার পেটের মেয়ে, আমার কথা বিশ্বাস হয়? হ্যাঁ, বউ কি শিকড় পাকড় খাইয়ে বস করেছে? বউ যা বলে তাই মেনে নাও। হ্যাঁ, তা শোনো, আজ আর একা যাবো না, দাদাকেও সঙ্গে করে নেব। হ্যাঁ, দাদাকেও তো দেখাতে হবে বউ বনে গিয়ে কি করে। আয়ান তখন ভবানী পূজা করছিল, এখন ঘরের ভেতরে যে ডাক দিয়ে যায়, দাদা একটু অপেক্ষা করো দাদা। হ্যাঁ, বনে যে বল যাই, তাড়াতাড়ি চল, ঘরে যে দেখবি তোদের বউ বনে যে ভানু পূজা না করে কানু পূজা করছে। তা আয়ান তখন ক্রোধান্বিত হয়ে বলছে, শোন, যদি বনে যে দেখি যে আমার বউ ভানু পূজা না করে কানু পূজা করছে, মায়ের হাত থেকে ওষিটা নিয়ে বলছে, তবে বউয়ের একদিন কি আমার একদিন, বউকে বলি দিয়ে তারপর ঘরে আসবো। আর যদি দেখি যে আমার বউ বনে গিয়ে ভানু পূজাই করছে, তাহলে তোর জ্বালা আর সহ্য হচ্ছে না, তোকে মায়ের চরণে বলি দিয়ে তবে ঘরে আসবো। বলছে, যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আমি তো বোন, আমার কথা বিশ্বাস হয় না। ওই বউ যে কি শিকড় পাকড় খাইয়েছে, বউয়ের কথায় একবার বসো, বউয়ের কথাই ওঠো। হ্যাঁ হ্যাঁ, তা চলো, আর দেরি করো না। যেই না আজকে বাদিনীগণ নিয়ে আসছে, দূর থেকে আজকে সুখসারি বলছে, এই যে ও রাধে, সাবধান হও, বাদিনীগণ চলে এসেছে। গোবিন্দ কি করলো? কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর যায়, তখন যেমন তখন তেমন বুঝি কথা কয়, আর যখন যেমন তখন তেমন বুঝি কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝি কথা কয়, আর যখন যেমন তখন তেমন বুঝি কথা কয়। গোবিন্দ তার কম চালাক নয় গো মা। কি করলো? সঙ্গে সঙ্গে ফুলের ভেতরে গোবিন্দ ঢুকে গেল। আর ঢুকে গিয়ে যেমন রাধারানী কথা বলছে, ফুলের ভেতর থেকে আমার গোবিন্দ বিপরীতে উত্তর দিচ্ছে। কি বলছি? শোনো রাধা প্রতিব্রতা, কেন করো স্তুতি? বুড়ির পাপে জালিমু তাপে মরিবে তোমারও পতি। এই যে রাধে, তোমার শাশুড়ি মা তোমাকে বনে পাঠিয়ে দিয়েও মনে সন্দেহ প্রকাশ করেছে। সে দেখতে এসেছে যে তুমি বনে এসে ভানু পূজা করছো কিনা। আমার প্রতি, ভানু দেবতার প্রতি তোমার শাশুড়ি, তোমার পরিবারের বিশ্বাস নেই, তাই আমি অভিশাপ দেব। আমার অভিশাপে তোমার সংসার প্রতি সব মারা যাবে। যেই বলেছি, সঙ্গে সঙ্গে আমার রাধারানী করজোরে বলছে, হে দিনমণি, তুমি করো অবধান, আমার পতি যদি মারা যাবে তবে মোর কি বা হবে, কোন কাজে রাখিব পরাণ। আর কি বলল? দেবর ননদে যারা বাসে জানো আখি তারা, শাশুড়ি সোহাগ করে সদা, এসব মরিয়া যাবে তবে মোর কি বা হবে, এ তাপে কেমনে জীবেরা। রায়ের অভিনয় শুনে কহে দেব দিনমণি, প্রসন্ন হইন তোর তরে, ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া, আপদ বিপদ নাহি তোর ঘরে। রাধে, তোমার প্রার্থনায় আমি সন্তুষ্ট হয়েছি, তাই বিলম্ব করো না। শোনো, তুমি তাড়াতাড়ি সূর্য পূজা দাও, দেখবে তোমার সংসারের অমঙ্গল দূরে চলে যাবে। আর এই কথা শুনে মা জটিলা মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমার বৌমা আমাদের মঙ্গলের জন্য পূজা দিতে